ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপে শঙ্কার মুখে পোশাক খাত, পর্যালোচনা করছে ঢাকা। নৈশভোজের টেবিলে পাশাপাশি ডক্টর ইউনূস, নরেন্দ্র মোদি। বঙ্গোপসাগরে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা ভারতের, দাবি জয়শঙ্করের। ঈদ মোবারক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বাংলাদেশি পণ্যের উপর আমদানি শুল্ক বাড়ানোর কারণে তৈরি পোশাক শিল্প চ্যালেঞ্জের মুখে পড়লেও সমস্যা সমাধানের সুযোগ আছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও পোশাক শিল্প মালিকরা। বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশ চীন, ভিয়েতনাম, কম্বোডিয়ায় এই শুল্ক আরও বেশি। এসব দেশের বাজারের দিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। পাশাপাশি সরকারকেও ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। এশিয়ার দেশগুলোর পণ্য আমদানিতে 10% থেকে সর্বোচ্চ 48% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র, যেখানে বছরে প্রায় $8.4 বিলিয়ন পণ্য রপ্তানি হয়, যার বড় অংশই তৈরি পোশাক শিল্পে। আর এসব পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেছে দেশটি। এতে পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে বলছেন অর্থনীতিবিদরা। একবারে 15% থেকে 37%, সেখানে আমাদের এই চ্যালেঞ্জটা কিন্তু বড় করে দেখা দেবে আমি মনে করি। তবে শুধু বাংলাদেশের উপরেই নয়, বিভিন্ন দেশের পণ্যের উপরও শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশের জন্য সুযোগও দেখছেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। চায়না তো আমাদের চেয়ে বেশি শুল্ক করেছে, সেই জায়গাটা যদি আমরা নিতে পারি এই কম্পিটিশনে, তাহলে একটা পজিটিভ দিক আছে। হিসাব করলে দেখা যাবে যে আমাদের একটা বড় সুযোগ আছে, কিন্তু সেই সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না। আমাদের সরকারের এটা নিয়ে খুব ক্লোজলি ডিসকাস করতে হবে, ডিসকাস করে যেন যেই ডিসিশন দরকার খুব তাড়াতাড়ি সেটা করতে হবে। ঢাকায় মার্কিন দূতাবাসের তথ্য বলছে, গেল বছর যুক্তরাষ্ট্র থেকে $2.2 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে বাংলাদেশে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আরোপ করা শুল্ক নিয়ে পর্যালোচনা করছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর বাংলাদেশের আরোপিত শুল্কের বিষয়টি পুনর্বিবেচনা করবে। তো আর আমরা এটা যাচাই বাছাই করছি এবং সে অনুযায়ী এমন আমরা মুভগুলো নিচ্ছি যেটার কারণে আমাদের সাথে ইউএস এর আমরা মনে করি যে সামনে সুসম্পর্ক আরো দৃঢ় হবে এবং এমন একটা আমরা এই বিষয়টা নিয়ে আমাদের কথাবার্তা বা আমরা তাদের সাথে এমন একটা সলিউশনে যাব যেটা দুই পক্ষের জন্যই উইন উইন হয়। বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক টেবিলে পাশাপাশি বসতে দেখা যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে এ নৈশভোজ হয়। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস নৈশভোজে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে ছবি তোলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক ভিডিওতে দেখা যায় নৈশভোজে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী পাশাপাশি বসে আছেন। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে থাইল্যান্ডের ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক কাল হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশ ও ভারত সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক হবে। তিনি জানান, বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। রাজনৈতিক ও আর্থসামাজিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের উপর আশ্বস্ত হতে চায় ভারত। এই প্রেক্ষাপটে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হতে যাচ্ছে ইউনূস মোদি বৈঠক। এতে বাংলাদেশের নতুন বাস্তবতা এবং স্বার্থ অক্ষুণ্ণ রেখেই দুই দেশের সম্পর্ক এগোবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। 5 আগস্টের পর থেকেই প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন। দ্বিপক্ষীয় উচ্চ পর্যায়ের বৈঠকেও বৈরিতা কাটেনি, বরং বেড়েছে দূরত্ব। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে ইউনূস মোদি বৈঠকে কাটতে পারে মেঘ। বাংলাদেশ অন্তত ভারতের জন্য হুমকি না, তা এই বৈঠকে তুলে ধরার তাগিদ সাবেক এই কূটনীতিকের। যে আমাদের পারস্পরিক সংবেদনশীলতা আছে। এখন আমি আগে জানতে চাইব যে ভারতের সংবেদনশীলতা কি। তাদেরকে বুঝাইতে হবে যে আমরা তোমাদের জন্য হুমকি না। 2, আমরা কিন্তু ঐক্যবদ্ধ। 3, আমরা চাই সারাক্ষণ তোমাদের সাথে এনগেজ থাকতে। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূস আলোচনা এগোবেন বলে আশা করেন এই রাজনীতিক। যেহেতু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের সাথে অনেক বিষয়েই আমাদের ইন্টারেস্টের জায়গা আছে, পরস্পর নির্ভরশীলতা আছে, এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা স্ট্রেংথ হিসেবে কাজে লাগাতে পারি। তো সেই দিকে আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা লক্ষ্য রেখেই ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবেন। আঞ্চলিক নিরাপত্তায় বিশ্বস্ত বন্ধু হিসেবে ভারতের পাশে থাকার বিষয়ে নিশ্চিত করারও আহ্বান জানান সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা ভারতের বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে জয়শঙ্কর বলেন, ভারত শুধুমাত্র 5টি বিমস্টেক সদস্যের সঙ্গে সীমান্ত ভাগ করে না, অনেককে সংযুক্তও করে। ভারতের উত্তর পূর্বাঞ্চল বিমস্টেকের জন্য সংযোগ কেন্দ্র উল্লেখ করে মণিপুর থেকে থাইল্যান্ড পর্যন্ত যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে বলে জানান। এর আগে চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত ও বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক উল্লেখ করেন। নিচ্ছে একটা সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বদলে গেছে ঈদ উদযাপনের রেওয়াজ, নতুন প্রজন্মের আনন্দ অনেকটাই অচেনা। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। বদলে গেছে ঈদ উদযাপনের রেওয়াজ। 50, 60 কিংবা 80-র দশকে গ্রামের পাড়া মহল্লায় ঈদ উদযাপন ছিল জাঁকজমকপূর্ণ। ঈদ মেলা, পিঠা পায়েস, পাড়া প্রতিবেশী সবাই মিলেই হতো ঈদ আনন্দ। আর এখনকার প্রজন্মের ঈদ উদযাপন অনেকটাই অচেনা আর বিচ্ছিন্ন। তবে 90-এর দশকটা ছিল হরেক রকমের জমজমাট ঈদ। 3 প্রজন্মের এমন অভিজ্ঞতার গল্প জানাচ্ছেন শাকেরা আরজু। ঈদের দিন ভোরে ঘুম থেকে উঠেই পুকুরে ঝাঁপ দিয়ে গোসল করতেন হাবিবুর রহমান। এরপর একমাত্র নতুন জামাটি পরে নামাজ আদায় করে খিচুড়ি খেয়ে বাইরে ঘুরে বেড়ানোই ছিল ঈদ। নামাজ পড়ে যেতাম 11-10টা 11টার সময়, তারপর বাড়িতে আসতে খিচুড়ি খাওয়া হতো। যুগের সাথে নিয়মতে জীবন চলতে হয়। আমার সময় যা খাইছি যা পড়ছি তা তো এখন নাই, এখন উন্নত ধরনের। হাবিবুর রহমানের ছেলে শফিকুল ইসলাম শৈশবে চাঁদ রাতে ইফতার শেষ করেই বন্ধু বান্ধব নিয়ে ছুটতেন ঘরের বাইরে। শৈশবের কথা স্মৃতিচারণ করে তিনি বলেন, এখনকার ঈদ বড্ড বিচ্ছিন্ন মনে হয়। ঈদগার পাশে বা আমাদের ওই যে নানা বাড়ির পাশে একটা ছোট বাজার আছে, ওইখানে কিছু পশা বসতো আর কি, বিভিন্ন জিনিসপত্র নিয়ে। এই বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়াটা একটা বড় ইম্পর্টেন্ট পার্ট ছিল। আর হচ্ছে ঈদের নাটক, নেটফ্লিক্সে মুভি দেখা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করাই এখন প্রধান ঈদ অনুষঙ্গ। ঘোরাঘুরি গণ্ডিও সীমিত বলছেন শফিকুল ইসলামের ছেলে। দাদা ভাই বাবার সাথে নামাজ পড়ছি, তারপরে বাসায় আসার পরে কাজিনরা আসে, ওদের সাথে অনেক গল্প করছি। মুভি দেখতে বাইরে যাওয়া আমরা বাসায় দেখা হয় বেশি। ঈদ আনন্দ ভাগাভাগি করে সবার সাথে প্রাণবন্ত সম্পর্ক গড়ে উঠবে, এমন প্রত্যাশা করেন হাবিবুর রহমান। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির উপর শুল্ক আরোপের ঘোষণার পাল্টা জবাবে এবার দেশটিতে বিনিয়োগ স্থগিত করছে ফ্রান্স। এছাড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, চীন, কানাডা, ব্রাজিল সহ আরও বেশ কিছু দেশ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার পর ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পরে ব্রিফিংয়ে জানান, শুল্ক আরোপের বিষয়ে আরও স্পষ্ট না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত রাখবে তার দেশ। এ সময় ইউরোপে অবস্থিত বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো থেকে যুক্তরাষ্ট্র যে ডিজিটাল সেবা নিচ্ছে তা মনে করিয়ে দেন ফরাসি প্রেসিডেন্ট। এদিকে চীন শুল্কারোপকে আন্তর্জাতিক বাণিজ্য আইন লঙ্ঘন উল্লেখ করে পাল্টা ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে। ইইউ প্রধান উর্সুলা ভন ডার লেইন পাল্টা প্যাকেজ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পাল্টা কঠোর পদক্ষেপ নেবেন বলে জানান। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপে শঙ্কার মুখে পোশাক খাত, পর্যালোচনা করছে ঢাকা। নৈশ ভোজের টেবিলে পাশাপাশি ডক্টর ইউনূস, নরেন্দ্র মোদি। বঙ্গোপসাগরে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা ভারতের, দাবি জয়শঙ্করের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।